বাহিরে বৃষ্টি বিলাস আর মনের ভিতরে খাদ্য বিলাস। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, এই ঝুম বৃষ্টির দিনে একটু ভালো মন্দ খাবার না হলে কি হয়। আর খুলনার মানুষ বলে কথা, খুলনার মানুষ তো এক কথাই বৃষ্টির দিনে সেমাই পিঠা আর গোশকেই প্রাধান্য দিয়ে থাকে। তো আমি এখানে বড় বড় দুইটা মুরগি নিয়ে নিয়েছি, মুরগি দুটোকে কেটে ছোট ছোট পিস পিস করে নিয়েছি। এখন এই মুরগি দুটাকে রান্না করব আর সাথে কিন্তু সেমাই পিঠাও তৈরি করব। দেশি মুরগির গোশের সাথে কিন্তু সেমাই পিঠা অনেক বেশি ভালো লাগে। তো এইখানে সেমাই পিঠা বানানোর জন্য কিন্তু আগে থেকে চাল ভিজিয়ে রাখছিলাম। এখন সেই চালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এইখানে এই যে সেই ভিজানো চাল রয়েছে, আর পাশেই কিন্তু ব্লেন্ডারে যে চালগুলো গুঁড়া করতেছি এই যে গুঁড়াও রেখে দিয়েছি। এখন এই গুঁড়াগুলোকে ভালো করে টিকনি দিয়ে টিকে নেব। এখন এই গুঁড়াগুলো দিয়ে কিন্তু আটা তৈরি করে নিলাম, আর আটা থেকে ছোট ছোট বল বল করে নিয়েছি যাতে মেশিনের ভিতরে দিতেও সুবিধা হয় আর সেমাই পিঠাগুলোও যাতে খুব ভালো মতো পড়ে। এই যে দেখতেই পাচ্ছ মেশিনটা খাটের সাথে সেট করে নিয়েছি, নিয়ে কিন্তু এই যে খাটের ভিতরে গার যত বল আছে সেই বল দিয়েই এই ছোট ছোট বলগুলো মেশিনের ভিতরে ঢোকাচ্ছি, আর নিচেই কিন্তু এই যে সেমাই পিঠা তৈরি হচ্ছে। দেখো সেমাই পিঠা তৈরি হতে দেখলে কিন্তু মনটা অন্যরকম একটা শান্তি লাগে। আর আমার তো সেমাই পিঠা অনেক বেশি পছন্দ, আর সেমাই পিঠাগুলো কিন্তু অনেক বেশি ঝরঝরে হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ একটার সাথে একটা কিন্তু একটুও লাগতেছে না। আর মাঝে মাঝে একটু গুঁড়ো দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। তো তোমরা দেখেই বুঝতে পারতেছো, দেখতে কিন্তু অনেকটা নুডলসের মতো। দেখো কতটা সুন্দর লাগতেছে দেখতে। এটা খাওয়ার থেকে কিন্তু যখন এটাকে তৈরি করা হয় তখন দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। এই যে এখন ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি, এরপর কিন্তু গুঁড়োর সাথে ভালো করে মাখিয়ে নেব যাতে একটার সাথে একটা কোনোভাবে লেগে না যায়। গুঁড়ো দিয়ে ভালো করে মাখানো শেষ, তারপরেও এই যে আমার আম্মু আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে যাতে আর কোনো রকম কোনো সমস্যা না থাকে। এদিকে আমার সেমাই পিঠা তৈরি তো শেষ, অন্যদিকে কিন্তু রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি। পানিতে এই যে দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে। এখন এইখানে কিন্তু এই পিঠাগুলো দিয়ে দেব। এই যে উপর থেকে পিঠাগুলো দিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পারতেছেন কিভাবে দিয়েছি। এখন ঢাকনি দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত এই পিঠাগুলো সেদ্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে পানির উপর রাখবো। এই যে কথা বলতে বলতে এই দিকে কিন্তু আমার সেই মুরগির গোশটাও রান্না করা শেষ। কালারটা কিন্তু একদম লোভনীয় আসছে, দেখেই খেতে মন চাচ্ছে। দেখুন কতটা লোভনীয় আসছে, আর গরম গরম ধোয়া ওঠা এই যে মাংস আর সেমাই পিঠা খেতে যে কি মজা সেটা আপনাদের বলে বোঝানো যাবে না। যদি খাওয়াতে পারতাম তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে কতটা মজাদার একটি খাবার। আর এর ভিতরে কিন্তু এই যে রসুন আছে, রসুনটা কিন্তু আরও বেশি মজাদার। এই যে হাত দিলেই কিন্তু রসুনটা গলে যাচ্ছে, সেই স্বাদ। তো এই দিকে কিন্তু আমার সেই সেমাই পিঠাটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে হালকা হাতে একটু পানি দিয়ে ছাড়িয়ে নিতে হচ্ছে, কারণ অনেক বেশি গরম তো। আর খুলনার মানুষের কাছে কিন্তু এই সেমাই পিঠা একটা ইমোশনের জায়গা, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। তো আপনারা যারা খাননি অবশ্যই একবার হলেও চেষ্টা করে